রোস্টগুলো এমনভাবে রান্না করতে হবে যাতে করে রোস্টগুলো যেন কোনোভাবে ভেঙে না যায়। এই তো একদম পারফেক্টভাবে। আসসালামু আলাইকুম, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের আমি রোস্টটা কিভাবে ভাজি করলাম। যে কোনো কড়াইতে তেল দিয়ে তার সাথে একটু যদি লবণ দেন কোনো মাংস ছিটবে না এবং সুন্দর করে তাড়াতাড়ি করে মাংসটা ভাজা হয়ে যাবে। এই জন্য এই টিপসটা ফলো করবেন সব সময়। অল্প সময়ের মধ্যে আমি এই যে রোস্টগুলো সম্পূর্ণ ভেজে নিলাম। এই তো কেমন হয়েছে রোস্টগুলো দেখেন, মাশাল্লাহ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর একদম সময়ই লাগেনি। যেহেতু কড়াইতে একটু তেলের সাথে একটু লবণ দিয়ে দিচ্ছিলাম, এই জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে অন্য আরেকটা কড়াইতে তেল বসিয়ে দিলাম, সরিষার তেল, তার সাথে দারচিনি, এলাচ, গোটা তেজপাতা ফোড়ন দিয়ে এখন আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, তারপরে এখানে পেঁয়াজ বাটা, এগুলো সম্পূর্ণ দিয়ে কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি করে ভালো করে একদম কষানো হয়ে গেলে যখনই দেখবে যে মশলা থেকে তেলটা বের হয়ে আসছে তখনই বোঝা যাবে যে না, পারফেক্ট কষানো হয়ে গেছে। তারপর সমস্ত ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে সুন্দর করে উল্টে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে সমস্ত মশলাটা মাংসের মধ্যে ঢুকতে পারে। এখন আমি আগে থেকেই যেহেতু মাংসটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবং ভেজেছি, লবণটা হাতে রেখে তারপর দিতে হবে। এখন এখানে আমি বাদাম আর কিশমিশ পেস্ট দিয়ে দিলাম। বাদাম আর কিশমিশ পেস্ট দিয়ে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে মশলাটা যেন নিচে না লেগে যায়। সব সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে মশলাটা যেন লেগে না যায়। এখানে আমি হাফ কেজির মতো দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ দিলাম। এখানে কোনো পানি আমি অ্যাড করব না, এখানে শুধু এই দুধটুকুই দিব। তার সাথে এখন আমি টক দই দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে কোনো মশলা যেন কড়াইতে না লাগে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। রোস্টে সবসময় চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য। রোস্টে কখনো গুঁড়া দুধ দেবেনই, কিন্তু কখনো স্কিপ করবেন না, কারণ দুধটা দেওয়ার ট্রাই করবেন, তাতে রোস্টের স্বাদটা আরও বেড়ে যায়, বাদাম আর গুঁড়া দুধটা। তারপরে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এটা আনাম কিশমিশ দিলাম, তাছাড়া কিশমিশ বাটাও দিয়ে দিয়েছি। রোস্টের সাথে কিশমিশটা আরও বেশি ভালো যায়। একটু মিষ্টির জন্য স্বাদটা আরও বাড়ার জন্য একটু চিনি অ্যাড করে দিলাম। মিষ্টি রোস্টটা বাচ্চারা খুবই পছন্দ করে, এই জন্য মিষ্টিটা দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী দিলে দিবেন, না দিলে না। তারপর আমি কিছুটা বেরেস্তা দিয়ে তারপর এখন আমি ঢাকনা দিয়ে ডাকলাম প্রায় 10 মিনিটের মতো দমে। 10 মিনিট পরে খুলে ঢাকনাটা খুলে তারপরে এখন উল্টিয়ে পাল্টিয়ে দিব যাতে করে তলিতে কড়াই না লেগে যায়। এমনভাবে উল্টাতে পাল্টাতে হবে যাতে করে যেন রোস্টের এক পিছও যেন না ভেঙে যায়। এরকম আস্তে আস্তে আলতো হাতে উল্টাতে হবে। যখনই মোটামুটি রোস্টটা হয়ে যাবে তখন উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে তারপর আপনি নামিয়ে নিতে পারবেন। এই তো আমার ফাইনাল লুক রোস্টের। দেখেন কেমন হয়েছে, মানে মিডিয়াম রোস্টের ঝোলটা রেখেছি। এখন আমি রোস্টটা একটা বাটিতে বেড়ে নিলাম মেহমানের জন্য। এখন উপর থেকে একটু ডেকোরেশনের জন্য কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই তো কেমন হয়েছে। এরকম রান্না করলে একদম বিয়ে বাড়ির রোস্টের মতো স্বাদ লাগবে। অবশ্যই ট্রাই করবেন। যদি আপনি এরকম পারফেক্ট রোস্ট রান্না করতে চান অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। দেখেন রোস্টগুলো কত সুন্দর রয়েছে, একদম আনাম, একটা রোস্টও ভেঙে নেয়। যাই হোক, এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।